আমার আবাহনী দল জাতীয় দলকে হারিয়ে দিতে পারবে। 2024 ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন এমন কথাই বলেছিলেন তৎকালীন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। কথাটা খুব একটা ভুল হয়তো বলেননি সুজন। গেলবার আবাহনী দল ছিল জাতীয় দলেরই বর্ধিত অংশ। শক্তিশালী দল বানিয়ে আকাশে নীলরা ডিপিএলও জিতেছিল, কিন্তু মাঝে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। দেশের শাসনভারে পরিবর্তন এসেছে, ফলে বেক্সিমকোর পৃষ্ঠপোষকতায় চলা আবাহনী লিমিটেডের শক্তিমত্তাও কমেছে। আবাহনীর স্কোয়াডে আর আগের মতো একগুচ্ছ জাতীয় দলের ক্রিকেটার নাই, বরং 3 ফরম্যাট মিলিয়ে জাতীয় দলে খেলেন এমন 3-4 জনের বেশি ক্রিকেটার নাই আবাহনীর ঘরে। আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনও নাই ডেরায়। নতুন কোচ হান্নান সরকারের প্রথম অ্যাসাইনমেন্ট চলতি ডিপিএল। আবাহনীর দিকে তাকালে যেন নাই আর নাইয়ের হাহাকারই দেখা যায়, কিন্তু অনেক নাইয়ের ভেতরও কিছু জিনিস আবাহনীর দখলেই আছে। ডিপিএল পয়েন্ট টেবিলে সবার ওপরের জায়গাটা এখনও আবাহনীই দখল করে থাকে। আবাহনী চ্যাম্পিয়নশিপের দৌড়ে আছে, বড় নাম ভেরাতে না পারলেও পরিকল্পনা বানানোর ব্যাপারে আবাহনী এখনও বড় দলগুলোর মতোই চিন্তা করে। চলতি মৌসুমে 7 ম্যাচ খেলে 6টা জিতেছে আবাহনী লিমিটেড। 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনী 2-এ থাকা দলগুলোর চেয়ে পরিষ্কার 2 পয়েন্টে এগিয়ে আছে। আবাহনীর নেট রান রেটও 12 দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সব মিলিয়ে সুপার লিগ যে আবাহনীর নিশ্চিত সেটা না বললেও চলছে, বরং নিশ্চিতভাবেই আবাহনী চ্যাম্পিয়নশিপ ধরে রাখার কথা চিন্তা করছে। অবশ্য সেই স্বপ্ন পূরণের কাজটা অসম্ভব রকমের কঠিন হতে পারে আবাহনীর জন্য। ঈদের আগে নিজেদের শেষ ম্যাচে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামছে আবাহনী। পূর্ণশক্তির দল নিয়ে 24 মার্চের সেই ম্যাচে আবাহনী ফেভারিট, কিন্তু ঈদের পর শক্তি হারাবে দলটা, কেননা শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। জাতীয় দলের ক্যাম্প এবং পিএসএল এর কারণে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক এবং নাহিদ রানাকে হারাবে আবাহনী। আর গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছাড়াই মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মতো বড় দলের বিপক্ষে মাঠে নামতে হবে আবাহনীর। যদিও প্রাইম ব্যাংক এবং মোহামেডানও হারাবে জাতীয় দলের ক্রিকেটারদের, কিন্তু শান্ত মুমিনুলদের অভাব পূরণে আবাহনীরই বেশি ভুগতে হবে। অবশ্য একেবারেই যে প্রস্তুতি নাই আবাহনীর তেমনটা নয়। পারভেজ হোসেন ইমনের টেস্ট খেলার কোনো সম্ভাবনা নাই। আবাহনীর হয়ে এই ওপেনার আছেন ভালোই ফর্মে। মোহাম্মদ মিথুন আছেন ভালো টাচে, শান্তর অভাবটা তিনিই পূরণ করতে চাইবেন। এদিকে নাসির হোসেনের আবাহনী ক্যাম্পে যোগ দেওয়ার কথা ঈদের পর। মুমিনুল হকের কাজটা নাসির করতে পারলে লাভবান হবে ক্লাবটা। মজার ব্যাপার হলো, এমনিতেই নাহিদ রানাকে বিরতি দিয়ে খেলিয়েছে আবাহনী। স্কোয়াডে একাধিক পেসারও নিয়ে রেখেছে দলটা, তাই পকেটে খুব বেশি টাকা না থাকলেও সঠিক পরিকল্পনায় যে এগিয়েছে আবাহনী তা দৃশ্যমান। চলতি ডিপিএলটা অন্য যে কোনো বারের চেয়ে প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে। এই ডিপিএলে যে কোনো দলই হারিয়ে দিতে পারে প্রতিপক্ষকে। এরপরও মাঝারি মানের দল নিয়ে আবাহনী এগিয়ে যাচ্ছে, জিতেছে টানা 6টা ম্যাচ। সোমবার নুরুল হাসান সোহানের ধানমন্ডিকে হারাতে পারলে সুখের বার্তা নিয়েই ঈদ করতে যাবে আবাহনী। আর কোচের সাথে তরুণ অভিজ্ঞ ক্রিকেটারদের কেমিস্ট্রির মিশেলে আবাহনী যদি চ্যাম্পিয়নশিপ পর্যন্ত পৌঁছে যেতে পারে, সেটাকে ঐতিহাসিক এক ডিপিএল জয়ের নামও কিন্তু দেয়া যাবে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।